আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমি আপনাদেরকে ইতিমধ্যে বলেছিলাম যে প্রত্যেকদিন একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি ইনশাআল্লাহ আমরা শুরু করে দিয়েছি আপনাদেরকে প্রত্যেকদিন কোনো না কোনো বিষয়ের উপর একটি করে ভিডিও দেওয়ার জন্য। অতএব যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার বাকি ভিডিওগুলো দেখার পরে যদি মনে হয় যে না এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করলে আপনারা উপকৃত হবেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে, সাথে আপনারা পেয়ে যান। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে যে আমাদের ফাইবারের অ্যাকাউন্টে আমরা কতগুলো গিগ দিতে পারি, কিভাবে দিতে পারি, কেন দেওয়া উচিত? এই বিস্তারিত আলোচনাগুলো থাকবে আশা করি ইনশাআল্লাহ। আমি কিছু উদাহরণ দিব আপনাদেরকে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানে কিভাবে আমাদের গিগগুলো দিলে, কেন গিগগুলো দিলে আপনারা খুব ভালোভাবে এই মার্কেট প্লেস গুলোতে কাজ করতে পারবেন। উদাহরণটুকু হচ্ছে যে আপনি একটি প্রোফাইল ক্রিয়েট করেছেন। বাট এই প্রোফাইলটাতে আপনার খুব ভালো আনাগোনা নেই। মানে আপনি প্রোফাইল রেখে অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করছেন অথবা ৬ মাস আগে খুলেছেন অথবা ১ মাস আগে খুলেছেন। এরপরে আর কোনো প্রকার আপডেট করেননি। বিষয়টা কেমন হতে পারে? ছোট একটি উদাহরণ যদি দেই আমি, সেই উদাহরণটি হচ্ছে যে, একটা মার্কেটে একটি দোকান দিয়েছেন। মার্কেটে দোকান দেওয়ার পর আ অনেকগুলো দোকান আছে ইতিমধ্যে এই মার্কেটে। অনেকগুলো দোকান আছে। হতে পারে সেটি ১০০ টি দোকান আছে। আপনার দোকানটা ১০১ নাম্বার দোকান। এই ১০১ নাম্বার দোকানটা অবশ্যই আপনাকে অনেক ভালো হতে হবে অন্যদের তুলনায় অথবা আপনি অনেক পিছনে আছেন। মানে ১০১ নাম্বার দোকানটা তো বুঝতেই পারছেন। ১ম সারিতে আপনার পাওয়ার কোনো প্রশ্নই আসে না। সবার শেষের সারিতে আপনার দোকানটুকু আছে। তো সেই জায়গাতে কাস্টমারকে পৌঁছানোর জন্য, সেই জায়গায় একজন কাঙ্ক্ষিত ক্লায়েন্ট আপনার যাওয়ার জন্য আপনার যে কাজটুকু করতে হবে সেটি হচ্ছে যে, আপনার জায়গা থেকে অবশ্যই দোকানে ভালো প্রোডাক্ট তুলতে হবে। অবশ্যই অনেকগুলো প্রোডাক্ট তুলতে হবে এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তুলতে হবে। এই ৩ টে বিষয় মাথায় রাখতে হবে। আপনি যদি সবার শেষে এসে দোকান দিয়ে যদি একটি মানে এই দোকানটার ভিতরে খুব সুন্দর করে সাজগোজ করেছেন, বাট আপনি শুধুমাত্র একটি প্রোডাক্ট নিয়ে বসে আছেন। মানে এই দোকানটার ভিতরে আপনার ১,০০০ প্রোডাক্ট রাখা যাবে। সেই জায়গায় আপনি মাত্র একটা টি-শার্ট নিয়ে বসে আছেন কাপড়ের দোকানে। আপনার কি এটা সেল হবে? আপনি যদি সাইনবোর্ড ঝুলিয়ে দেন যে আমার ২০ বছরের অভিজ্ঞতা আছে, আমি খুব ভালো প্রোডাক্ট দিতে পারি, আমি খুব ইয়ে করতে পারি। মানুষ মনে করবে তার একটা প্রোডাক্ট নিয়ে সে কি করছে এখানে? অর্থাৎ তার কাছে যাবে না। বিষয়টা অনেকটা এরকম মার্কেট প্লেস এর ক্ষেত্রেও। আপনি যখন মার্কেট প্লেস এ কাজ করতে আসবেন তখন অবশ্যই আপনি দেখবেন আপনার আগে হাজারো মানুষ প্রোফাইল ক্রিয়েট করেছে, হাজারো মানুষ গিগ দিয়েছে। এখন আপনার সিরিয়ালটা কোথায় পড়ছে? সবার শেষের দিকে পড়ছে। সবার শেষের দিকে পড়ার কারণে আপনাকে অবশ্যই আপনার প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো করতে হবে। নিজের অভিজ্ঞতা তো থাকতেই হবে। পাশাপাশি আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো করতে হবে। ৩য় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনার সাজগোজের যে একটা বিষয় আছে, প্রোফাইল যে সাজগোজ, দোকানের যে সাজগোজ আছে, এটাকে খুব সুন্দরভাবে স্মার্টলি উপস্থাপন করতে হবে। যখন এই বিষয়টাকে প্রপারলি স্মার্টলি উপস্থাপন করতে পারবেন এবং কাঙ্ক্ষিত ক্লায়েন্টদেরকে পেতে চাবেন, তখন অবশ্যই আপনাকে এই জায়গাটাতে অবস্থান করতে হবে। এখন দোকান রেখে যদি আপনি অন্য কোথাও চলে যান, কাস্টমার এসে কিন্তু আপনাকে ঘুরে যাবে। যেমন মার্কেট প্লেসে আপনার একটি অ্যাকাউন্ট করার পরে, আপনি একটি গিগ দেওয়ার পরে আপনার ওখানে কি হবে? ক্লায়েন্ট এসে ঘুরে যাবে। কারণ আপনি তো রেসপন্স করতে পারছেন না। কারণ আপনি যখন স্টিল হিয়ার ওখানে যখন থাকবেন, ওই মার্কেট প্লেসে থাকবেন, কোন ক্লায়েন্ট নক করার সাথে, সাথে আপনি তাকে রেসপন্স করতে পারছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই জায়গাটাতে আপনি যদি একটি প্রোডাক্ট নিয়ে বসে থাকেন, যেমন ফাইবার মার্কেট প্লেসে আপনাকে প্রাথমিক অবস্থায় ক্রিয়েট করার পরে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই আপনাকে অপরচুনিটি দিচ্ছে যে আপনি 7th গিগ দিতে পারবেন। ৭ টি গিগ দিতে পারবেন। সেই জায়গায় আপনি ১ টি গিগ দিয়ে বসে আছেন। তাহলে কি আপনার কাছে ক্লায়েন্ট আসবে? না। এটা আমার যুক্তিতে বলে যে না আপনার কাছে ক্লায়েন্ট আসবে না। যদিও কোনো ক্লায়েন্ট আসে, মনে করেন যে অনেক জায়গায় ঘুরে টুরে এসে খুব ক্লান্ত হয়ে গেছে। এখন এই জায়গায় এসে একটু বসছে আপনার এখানে ফাঁকা দোকান দেখে। বসে যদি মনে হয় তার ভালো লাগছে দেখে, যদি বুঝে শুনে তার যদি মনে হয় যে না এটা আমার জন্য পারফেক্ট, তখন হয়তো পারিবে। এরকম ক্লায়েন্ট দেখবেন হাজারে ১ টা হতে পারে। অন্যরা ১০০০ টা অর্ডার কমপ্লিট করবে, সে জায়গায় আপনার মাত্র ১ টা অর্ডার কমপ্লিট হবে। এজন্য যারা ফাইবারের যে গিগ নিয়ে চিন্তিত আছেন যে আমি একটি ক্যাটেগরি নিয়ে কাজ জানি। না, আপনি একটি ক্যাটেগরি নিয়ে কাজ জানার পরে আপনি ওই ক্যাটেগরিটার আর অনেকগুলো সাব ক্যাটেগরি আছে। সেই সাব ক্যাটেগরি গুলোতে আপনাকে নিজের জায়গা থেকে ভালো, ভালো সুন্দর করে আপনার সুন্দর উপস্থাপনা দিয়ে সবগুলো গিগ মানে যে কয়টা গিগ দেয়া যায় এই কয়েকটা গিগ আপনি দিয়ে দিবেন। যেমন ফাইবারের ১ম অবস্থায় আপনাকে ৭ টি গিগ দেওয়ার সুযোগ আছে। এই ৭ টি গিগ আপনি যখন দিয়ে দিবেন তখন দেখবে যে দোকানটা আপনার ভরপুর। আপনি একজন অভিজ্ঞ লোক, ঠিক আছে? খুব চাকচিক্যময় একটি দোকান আছে। খুব সুন্দর আপনার পোর্টফোলিও গুলো খুব সুন্দর। আপনি যে তাদের যে ডেসক্রিপশন গুলো দিয়েছেন, আপনার যে কোটেশন গুলো দিয়েছেন, ওভারঅল যে বিষয়গুলো আছে, প্যাকেজ গুলো আছে, আপনার ডেসক্রিপশন আছে, আপনার FAQ গুলো আছে,
ট্যাগগুলো আছে, ওভারঅল বিষয়গুলো কিন্তু আপনার খুব পারফেক্ট। তখন আপনাকে এক তো সার্চ করে পাওয়া যাবে, দ্বিতীয়ত আপনার সবকিছু সৌন্দর্য দেখে ক্লায়েন্ট আপনার কাছে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে যে কাজটুকু করেন সেটি হচ্ছে যে একটি ক্যাটেগরি নিয়ে আপনি কাজ জানেন, আপনি একটি ক্যাটেগরির উপর গিগ দিয়ে বসে আছেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই আপনার জায়গা থেকে ৭ টি গিগ দেওয়ার চেষ্টা করবেন। তাতে সুবিধাটা কি হবে আমি বলে দিচ্ছি। ১ নাম্বার সুবিধা, আপনি প্রচুর পরিমাণ বায়ার রিকোয়েস্ট পাবেন। ২ নাম্বার সুবিধা, যখন প্রচুর পরিমাণ বায়ার রিকোয়েস্ট পাবেন, ওইখান থেকে বায়ারদেরকে রেসপন্স করার পর অর্ডার পাওয়ার সম্ভাবনা 98% মনে রাখবেন। ৩য় নাম্বার যে বিষয়টি, যখন সবকিছু গোছানো থাকবে, সবকিছু ওভারঅল স্মার্ট থাকবে, এই স্মার্টনেসের জায়গা থেকে ক্লায়েন্টরা সহজে আপনাকে চুজ করতে পারবে, মানে পছন্দ করতে পারবে। পছন্দের জায়গা থেকে তখন আপনি অর্ডার বেশি পাবেন। এটাই বাস্তবতা। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, এই কয়েকটি বিষয় আপনারা একটু মাথায় রাখবেন যে ক্রিয়েট করার পরেই, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই অবশ্যই চেষ্টা করবেন ৭ টি গিগ রিসার্চ করে, টাইম টু টাইম রিসার্চ করে। আপনি ১০ মিনিট রিসার্চ করলেন, হয়ে গেল। না, বিষয়টা এরকম না। আপনি যথেষ্ট টাইম কিল করবেন এটার পিছনে, একটি গিগের পিছনে। যথেষ্ট স্মার্টনেস বজায় রেখে এটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন। অন্যরা কিভাবে গিগগুলো দিয়েছে, যদি আপনি দিতে পারেন, ৭ টি গিগ দিতে পারেন, আমার কাছে মনে হয় খুব বেশি দিন সময় লাগবে না আপনার অর্ডার পাইতে। এই মার্কেট প্লেসে ভালো কিছু করতে খুব বেশি দিন সময় লাগবে না। যদি স্মার্টলি বিষয়টাকে উপস্থাপন করতে পারেন। আলোচনাটুকু যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনি আমাদের সাথেই থাকবেন। যেভাবে আগে ছিলেন, সামনের দিনগুলোতে এভাবেই থাকবেন। আর আবারও বলছি, কোন বিষয়ের উপরে আপনারা আমাদের কাছ থেকে ভিডিও পেতে চান, একটু কষ্ট করে যদি আমাদেরকে কমেন্টস করে জানাতেন, তাহলে আমরা চেষ্টা করব ওই বিষয়গুলোর উপর আপনাদেরকে ভিডিও এনে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।